পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। আমি বাংলায় গান গাই, বাংলা দিবসে সকল নাগরিককে জানাই অভিনন্দন। পোস্ট মুখ্যমন্ত্রীর। রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্যে যখন হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। পাল্টা পোস্ট শুভেন্দু অধিকারী। নববর্ষে শুভেন্দু অধিকারীর হাতে হাল ফেরানোর খাতা। সবাই নিজের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন। এই রাজ্য বেহাল, তমলুকে নববর্ষের মিছিল থেকে তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বর্গভীমা মন্দিরে হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগালেন তিনি। সবাই নিজের হাল ফেরানোর কথা বলার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন। এই রাজ্য বেহাল, হাল খাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর জন্য আপনারা প্রার্থনা করুন। আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEFG যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তাই তো আসল জয় হয়। সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। সকালকে গুজবে কান দিতে হবে না। और যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছে, সব রিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। সিচুয়েশন আপনারা সকলকে বলবেন, সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ অ্যান্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। এটা গুজব, ঘর ছেড়ে চলে যাচ্ছে, বাইরে থেকে লোক আসে, এগুলো সবই গুজব। গুজব থেকে এটা চলছে। কিন্তু যারা মালদা গিয়ে আশ্রয় নিয়েছে স্কুলে স্কুলে, আমাদের ধুলিয়ান একটা খেয়াঘাট, প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে। তো যারা এই পার ওপার হচ্ছে, এটাকেই লোক দেখাচ্ছে যে ঘর ছাড়া। দেখা যাচ্ছে তো স্কুলে গিয়ে, মালদায় গিয়ে স্কুলে তো আশ্রয় নিয়েছে, এরকমও দেখা যাচ্ছে। অনেক কিছু হয়, আমি অনেক কিছু করতে পারি, মানে সেটা সঠিক নয় বলছে না, সেটা সঠিক নয়, সেটা গুজব, সেটা একটা চক্রান্ত চলছে যাতে এখানে অশান্তিটা লেগে থাকে। বাড়িতে ফিরছি, এখন স্বাভাবিক অবস্থায় চলে এসছে, দোকানপাট খুলতে লেগেছে, আমাদেরও দোকান খুলছে আর কি। আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে আবার আমাদের পুরনো ছন্দে ফিরছি। পুলিশের ব্যর্থতা নয়, অ্যাকচুয়ালি পুলিশও হতভম্ব হয়ে গেছিলো চারোদিকে যখন হোহাহা হয় আর কি। পর্যাপ্ত পরিমাণে পুলিশ হয়তো থানাতে ছিল না। রাজ্য পুলিশ খুব সক্রিয়, ডিজি সাহেব কালকে কথা দিয়েছেন এবং পুলিশ আছে বলে আমরা নিরাপত্তায় আছি এবং গোটা শহরটাই আমাদের এখন নিয়ন্ত্রণে আছে। সিচুয়েশন শামশেরগঞ্জে এবং অন্যত্র সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গত 36 ঘন্টায় নতুন করে কোথাও থেকে কোনো অশান্তির খবর নেই। এখনও পর্যন্ত 200 বেশি গ্রেফতার করা হয়েছে এবং ঘর ছাড়া যারা ছিলেন তাদের মধ্যে 19 জন আপনারা জানেন গতকাল ফিরে এসেছেন এবং তারা নিরাপদ, সুস্থ এবং অক্ষত অবস্থায় আছেন। এবং আমাদের কাছে খবর আরও শতাধিক ব্যক্তি খুব শীঘ্রই ফিরে আসবেন, আজ বা কাল। সেখানে সিআরপিএফ এবং যারা যেখানে রয়েছেন সেখানে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের ক্যাম্প আছে, সিনিয়র অফিসাররা আছেন, সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, বিএসএফ এবং সিআরপিএফও রয়েছে, যৌথভাবে টহল হচ্ছে। মানুষকে বলছি দোকান খুলুন, কোনো অসুবিধা নেই, স্বাভাবিক ছন্দে ফিরে আসুন এবং আমরা আশাবাদী খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। এইখানে জঙ্গিপুর পুলিশের তরফে শামশেরগঞ্জ থানায় একটা কন্ট্রোল রুম করা হয়েছে। যে কোনো অবস্থায়, যে কোনো সমস্যায় এইটাই মাইকিং করা হচ্ছে, গুজবে কান দেবেন না, পুলিশ পাশে রয়েছে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। যেখানে থেকে ফোন আসছে, যেখান থেকে খবর আসছে, প্রত্যেকটি জায়গায় পুলিশ যাচ্ছে, গিয়ে আশ্বস্ত করছে, দরকার হলে রাত্রেবেলা নজরদারি এবং পিকেটের ব্যবস্থা করছে।